মেট্রোপলিটন থেকে আমার প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, ওখানকার কি ছবি? দেখো, সকাল 7:20 নাগাদ প্রথমে মেট্রোপলিটনের বি ব্লকের যে বহুতল, সেই বহুতলের থার্ড ফ্লোরে রয়েছে বিশ্বজিৎ দাসের ফ্ল্যাট। সেখানে ইডির আধিকারিকরা আসেন এবং তারপর সেখানে ইডির আধিকারিকদের রেখে পাশেই পি ব্লকে, সেখানেও P57, সেখানেও বহুতলের থার্ড ফ্লোরেই সেই বিশ্বজিৎ দাসের ফ্ল্যাট রয়েছে এবং সেখানেও তারা যান। এই দুটি ফ্ল্যাটই ভাড়ায় দিয়েছেন এমনটাই সূত্রের খবর, ইডি সূত্রের খবর। এখনও এই বাড়ির ভেতরে কি রয়েছে তার তথ্য তালাশ করতেই ইডির আধিকারিকেরা এসেছেন এবং এই যে বাড়িতে, অর্থাৎ এই বিশ্বজিৎ দাসের যে ফ্ল্যাট রয়েছে, সেখানেও বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে। কারণ আমরা দেখেছি যে শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই যে বিশ্বজিৎ দাস ব্যবসায়ী, তার মূলত এক্সপোর্ট ইম্পোর্টের যেমন ব্যবসা রয়েছে, তেমনি ফরেন এক্সচেঞ্জেরও ব্যবসা রয়েছে, অর্থাৎ বিদেশে বৈদেশিক মুদ্রা বিনিময়। এবং এর মাধ্যমে আমরা দেখেছি যে খাদ্য যে রেশন বন্টন দুর্নীতি, তার মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী, তার কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা, সেই সমস্ত টাকা, কালো টাকা সাদা হয়েছে শঙ্কর আঢ্যর কোম্পানির মাধ্যমে। কিন্তু এই শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস, তারও এই ধরনের অফিস রয়েছে, ফরেক্সের ব্যবসা রয়েছে, পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে। কাজে এই ধরনের ব্যবসাতেও এই বিনিয়োগ হয়েছিল কিনা, কিংবা বিদেশে বৈদেশিক মুদ্রা বিনিময়ের মাধ্যমে কোথাও কালো টাকা সাদা করার প্রক্রিয়া চলছিল কিনা, কোন কোন দেশে টাকা পাঠানো হয়েছে, এই সমস্ত তথ্য তালাশ করতেই আজ বিশ্বজিৎ দাসের বাড়ি সহ বিভিন্ন অফিস এবং বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। মেট্রোপলিটনেও তার দুটো ফ্ল্যাট রয়েছে এবং এই দুটি ফ্ল্যাটেও তল্লাশি চালাতে চায়, সেরকমভাবেই সার্চ ওয়ারেন্ট নিয়ে ইডির আধিকারিকরা এখন মেট্রোপলিটনে রয়েছেন। 7:20 থেকে এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা এই আমরা যেখানে রয়েছি বি ব্লকের, সেখানে অন্তত ভেতরে ঢুকতে পারেননি এবং ভেতরে তারা তাদের যে এই ফ্ল্যাট বন্ধ রয়েছে কারণ ভাড়ায় দেওয়া রয়েছে, কিন্তু ফ্ল্যাটের ভেতরে কি রয়েছে তার তথ্য তালাশ করার জন্য এখনো তারা অপেক্ষা করছেন এবং সেখানেই তারা সেই তথ্য অনুসন্ধান করার জন্যই আজ এখানে এসেছেন। এই দুটি ফ্ল্যাটে ইডি তল্লাশির দিকে আমাদের নজর থাকবে। ইডি তদন্ত